আইটি বাইরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে। গত পর্বে আপনারা একটি ইম্পর্টেন্ট বিষয় সম্পর্কে জেনেছেন এবং আজকের পর্বে আমরা ঠিক ওই রকমই আরেকটা ইম্পর্টেন্ট প্রপার্টি সম্পর্কে জানবো সিএসএস এর, এবং সেটি হচ্ছে ডিসপ্লে প্রপার্টি। দেখুন, আমরা গত পর্বের মতো এই পর্বেও আমরা একটি ডিভ ক্রিয়েট করেছি। আমাদের HTML এর মধ্যে ডিভের আইডির নাম দিয়েছি র্যাপার, এবং তার মধ্যে একটি প্যারাগ্রাফ আমরা নিয়েছি এবং বেশ লম্বা একটি প্যারাগ্রাফ লিখেছি, এবং HTML এর সাথে CSS লিঙ্ক আপ করানো আছে, এবং আমরা CSS এর মধ্যে র্যাপার নামক একটি ডিভ এখানে নিয়েছি। এখন কথা হচ্ছে যে আমরা জানি যে এই প্যারাগ্রাফ হচ্ছে একটা ব্লক লেভেল এলিমেন্ট, এবং ব্লক লেভেল এলিমেন্ট সম্পর্কে আমরা কিন্তু অলরেডি আগের টিউটোরিয়ালে আমরা একটি ভিডিও দিয়েছি যেখানে ব্লক লেভেল এবং ইনলাইন এলিমেন্ট সম্পর্কে বলা হয়েছে। তো আশা করি আপনারা সেটি দেখেছেন এবং আপনারা সেটি সম্পর্কে জানেন। যাই হোক, আমরা জানি যে প্যারাগ্রাফ, হেডিং, ডিভ এগুলো হচ্ছে মূলত ব্লক লেভেল এলিমেন্ট, এবং ব্লক লেভেল এলিমেন্টের বৈশিষ্ট্য হচ্ছে যখনই কোনো এই ধরনের কোনো এলিমেন্ট আমরা ডিক্লেয়ার করব বা দিব, এটা সাথে সাথে বাম থেকে ডান পাশ পর্যন্ত 100% এরিয়া, তার মানে আমাদের স্ক্রিনের ফুল এরিয়া সে দখল করে নেবে। ঠিক একইভাবে আমরা যখন প্যারাগ্রাফ দিয়েছি, এটা আমাদের স্ক্রিনের বাম থেকে ডান পাশ পর্যন্ত ফুল এরিয়া দখল করে নিয়েছে, যেহেতু প্যারাগ্রাফ একটি ব্লক লেভেল এলিমেন্ট। এখন আমরা এই ডিসপ্লে প্রপার্টির মাধ্যমে আমরা এই ব্লক লেভেল এলিমেন্ট এবং এই ইনলাইন এলিমেন্ট এগুলোর বৈশিষ্ট্যকে চেঞ্জ করতে পারি এবং আমাদের হাতে এই কন্ট্রোলটা নিয়ে আসতে পারি। এবং ডিসপ্লে প্রপার্টির আরও একটি চমৎকার যেটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে আমরা ডিসপ্লে প্রপার্টিতে কোনো কিছুকে অদৃশ্য করে দিতে পারি বা নাই করে দিতে পারি। যেমন আমরা যদি এই র্যাপার যেটা আছে ডিভ, এটাকে যদি আমরা প্রথমেই ডিসপ্লে নাম দিই, এবং এখানে বলে রাখি যে ডিসপ্লে ব্লক মানে হচ্ছে ব্লক লেভেল এলিমেন্টের জন্য ইউজ করা হয়, এবং অনেকে এটা বলে থাকে ডিসপ্লে ব্লক হচ্ছে কোনো কিছু শো করানোর জন্য, কিন্তু আসলে কথাটা ঠিক না। ডিসপ্লে ব্লক হচ্ছে ডিসপ্লে ব্লকের যে কী ব্যবহার সেটা আমরা কিছুক্ষণ পরেই জানবো। এখন আমরা আগে এখানে ডিসপ্লে নাম লিখি। এবার যদি রিফ্রেশ করি, দেখবো আমাদের স্ক্রিনে সব কিছুই চলে গেছে, কারণ আমরা আমাদের র্যাপারকে ডিসপ্লে নান করিয়ে দিয়েছি। ডিসপ্লে নানের মিনিং হচ্ছে যে এটা নাই হয়ে যাবে বা এটা থাকবে না। তো এখন কথা হচ্ছে ডিসপ্লে ব্লক এটা আমরা কিভাবে করব আর ডিসপ্লে ব্লক কেন ইউজ করব। তো এইখানে আমরা এটা বোঝার জন্য আমরা এই প্যারাগ্রাফের মধ্যে একটি স্প্যান নিতেছি। আপনারা খেয়াল করে দেখুন, স্প্যান SPAN এটা হচ্ছে একটি চমৎকার ট্যাগ, যেটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। আমরা এর আগে দেখেছিলাম যে ইমেজ হচ্ছে একটি ইনলাইন এলিমেন্ট, তারপর স্ট্রং, তারপর বোল্ড করার জন্য বি স্ট্রং, তারপর IEM, এগুলো যাবতীয় বিষয় হচ্ছে ইনলাইন এলিমেন্ট। ঠিক স্প্যানও এরকম একটি ইনলাইন এলিমেন্ট, কিন্তু ডিভ কিন্তু আবার ইনলাইন এলিমেন্ট না, ডিভ হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। এখানে যদি আমরা কিছু লিখি, দিস ইজ আওয়ার ইনলাইন টেক্সট লিখে, এখন যদি এটাকে আমরা একটা বোঝার জন্য, কারণ এত লেখার মধ্যে, কারণ দেখুন এটা যদি আমরা রিফ্রেশ করি দেখব যে আমাদের ওই দিস ইজ আওয়ার ইনলাইন টেক্সটটা হারিয়ে গেছে, কারণ এটা একটা ইনলাইন এলিমেন্ট। আর ইনলাইন এলিমেন্টের বৈশিষ্ট্য হচ্ছে এটা তার ফ্লো, টেক্সটের যে ফ্লো সেই টেক্সটের সাথেই সে যাবে, এলিমেন্টগুলোর সাথেই সে যাবে। তো এই ক্ষেত্রে এটাকে আলাদা করার জন্য আমরা এখানে ইনলাইনকে যদি এখান থেকে সিলেক্ট করে দেই, র্যাপারের মধ্যে স্প্যানকে যদি ভাবে সিলেক্ট করে দেই, এবং এটার যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিলে কিন্তু আমরা সহজেই ধরে ফেলতে পারবো এটা কোথায় আছে, রেড। এবং এটা টেক্সটের কালার আমরা কি দিচ্ছি, হোয়াইট দিচ্ছি, যাতে করে আমরা ইজিলি এটাকে ধরতে পারি লেখাটা কোথায় আছে। দেখুন এই যে আমরা রিফ্রেশ করলে এই যে দিস ইজ আওয়ার ইনলাইন টেক্সট, দ্যাট মিনস, এবং এটা যেহেতু একটি ইনলাইন এলিমেন্ট, সো এটা আমাদের টেক্সটের ফ্লো দেখুন একটুও চেঞ্জ হয়নি, এবং এটা টেক্সটের ফ্লোর সাথেই মানে ঢুকে গেছে। সো এই ক্ষেত্রে এখন যদি আমরা এটাকে ব্লক লেভেল এলিমেন্ট করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, জাস্ট আমরা এখানে ডিসপ্লে ব্লক ইউজ করতে পারবো। এবং ডিসপ্লে ব্লকের ব্যবহার হচ্ছে এটা, যে কোনো ইনলাইন এলিমেন্টকে ব্লক লেভেল এলিমেন্টে কনভার্ট করার জন্য আমরা ডিসপ্লে ব্লক ইউজ করতে পারি। এখন যদি আমরা রিফ্রেশ করি তাহলে কি হবে একটু ভাবুন তো, এই ইনলাইন এলিমেন্টটা ব্লক লেভেল হয়ে যাবে, এবং এটা প্যারাগ্রাফের মতো ঠিক নতুন একটা লাইন নিবে এবং বাম থেকে ডান পাশ পর্যন্ত ফুল এরিয়া নেবে। দেখি হয় কিনা, রিফ্রেশ করি, দেখুন এটা প্যারাগ্রাফের মতো ঠিক একটা নতুন লাইন নিয়ে নিল, এবং সে ভিআইপি পার্সনের মতো স্ক্রিনের বাম থেকে ডান পাশ জুড়ে ফুল এরিয়া দখল করে নিল।
সো এই হচ্ছে ব্লক লেভেল এলিমেন্টের কাজ, যে আমরা ব্লক যে কোনো ইনলাইন এলিমেন্টকে আমাদের সুবিধা মতো ব্লক করতে পারি অথবা আবার সেই ইনলাইন করে দিতে পারি। ইনলাইন করে দিলে সেটা আবার ইনলাইনের মতো ভেতরে ঢুকে যাবে। সো এইভাবে ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ইনলাইন, ডিসপ্লে নান, এই তিনটা হচ্ছে ডিসপ্লের মোস্ট কমন প্রপার্টি। ডিসপ্লের এরকম আরও অনেক প্রপার্টি আছে, প্রায় 8-10টার মতো প্রপার্টি আছে, কিন্তু সেগুলো অধিকাংশ ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয় না। সো সেগুলো নিয়ে এখন আর আমরা কথা বললাম না, সেগুলো ভবিষ্যতে যখন আমরা ওয়েবসাইট প্র্যাকটিক্যাল ডিজাইন করবো HTML CSS দুটো একসাথে ব্যবহার করে, তখন আমরা হয়তো যেগুলো প্রয়োজন হবে আমরা সেগুলো তখন দেখে নিতে পারবো। তবে মোস্ট কমন এবং মোস্ট ব্যবহৃত হয় এই তিনটা এলিমেন্টই, মূলত ডিসপ্লে ব্লক, ডিসপ্লে নান এবং ডিসপ্লে ইনলাইন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সো আজকের পর্ব এই পর্যন্তই। ডিসপ্লে প্রপার্টিগুলো প্র্যাকটিস করে ফেলুন, আগামী পর্বে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্বের আমন্ত্রণ জেনে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।